সাল 2016। প্রতিদিনের মতোই নিজের ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যান মাহমুদা খানম মিতু। কিন্তু হঠাৎই কিছু দুর্বৃত্ত এসে কুপিয়ে ও গুলি করে হত্যা করেন মিতুকে। মিতুর স্বামী ছিলেন একজন পুলিশ সুপার, তার নাম বাবুল আক্তার। ঘটনাটি ঘটার সময় বাবুল ঢাকায় আসেন একটি কাজে, আর মিতু তার 2 সন্তান নিয়েছিলেন চট্টগ্রামে। ওই সময় এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। এই ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগে জানান নিজের জঙ্গি বিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পরেই মামলার তদন্তে নতুন মোড় নেয়। এক পর্যায়ে আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তার শ্বশুর। মিতুর বাবা মোশাররফ হোসেন অভিযোগ করেছিলেন, কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত বিদেশি নাগরিক গায়ত্রী ওমর সিংয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বাবুল আক্তার। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার পর মিতুর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ওই সময় মিতু কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। বাবুল মিতুকে নিয়মিত নির্যাতন করতেন। সম্পর্কের আরও অবনতি হলে বাবুল আক্তার পরিকল্পিতভাবে লোক ভাড়া করে মিতুকে খুন করেন। পাঁচলাইশ থানা পুলিশের পর চট্টগ্রামের ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে। তারা প্রায় 3 বছর তদন্ত করেও অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়। পরে 2020 সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের ভার পায় পিবিআই। পিবিআইও জানায়, পরকীয়ার জেরে স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বাবুল। 3 লাখ টাকায় চুক্তি হয় দীর্ঘদিনের বিশ্বস্ত সোর্স কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার সঙ্গে। বন্ধু ও ব্যবসায়িক পার্টনার সাইফুলের মাধ্যমে মুসার কাছে 3 লাখ টাকা পাঠান বাবুল। মুসার নেতৃত্বে 2016 সালের 5 জুন সকালে নগরের জিইসি মোড় এলাকায় মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ভাড়াটে খুনির মাধ্যমে স্ত্রীকে খুন করানোর পর নিজেকে আড়াল রাখতে বাবুল প্রচার করেন জঙ্গিরা মিতুকে খুন করেছে। মিতু নিহত হওয়ার 16 দিনের মাথায় পুলিশের চাকরি হারান বাবুল আক্তার। 2021 সালে বাবুলকে আটক করা হয়। পিবিআই সূত্র জানায়, মিতু হত্যার মিশনে মোট 7 জন ছিলেন। তারা হলেন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, মোহাম্মদ মোতালেব মিয়া ওয়াসিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ খায়রুল ইসলাম কালু, শাহজাহান মিয়া, নুরুন নবী ও রাশেদ। হত্যাকাণ্ডের পর থেকেই মুসা পলাতক রয়েছেন। বাবুল আক্তার 2021 সাল থেকে কারাগারে আছেন। 2024-এর 14ই আগস্ট আদালতে জামিনের আবেদন করেছিলেন বাবুল আক্তার। 18ই আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে দেন। পরে আবার আবেদন করলে 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেওয়া হয়। এখন পর্যন্ত মিতু হত্যা মামলায় মোট 52 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলায় মোট সাক্ষী 97 জন। মামলাটি বর্তমানে চট্টগ্রামের 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বিচারাধীন রয়েছে।